বন্ধুরা, ডিজে সার্জনকে আমি চ্যালেঞ্জ করছি এবং তার সঙ্গে আমি টক্কর নিচ্ছি। তাকে কোনোভাবেই আমি ছাড়ব না। কারণ আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমি কেন আজকে এই ধরনের কথাবার্তা আমি ভিডিও করে বলছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনারা সব কিছু জানতে পারবেন আমি কেন ডিজে সার্জনের সঙ্গে টক্কর নিচ্ছি এবং তাকে চ্যালেঞ্জ করছি। আপনারা জানলে খুবই অবাক হয়ে যাবেন। আমি এবছর করতে পারি না পারি, সামনের বছর হলেও তাকে আমি চ্যালেঞ্জ করব, তার সঙ্গে আমি টক্কর নিব। যদি সামনের বছর না পারি, তার আগের বছর হলেও আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করব, তাকে টক্কর নিব। তাকে আমি ছেড়ে কোনোভাবেই কথা বলবো না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো ভিডিও করছি বা আপনাদেরকে কেন বলছি, আপনারা বুঝতে পারবেন। আমি একলা কেন চ্যালেঞ্জ নেব? আপনারা চাইলেও ডিজে সার্জনের মতন লোকের সঙ্গে আপনারাও চ্যালেঞ্জ করতে পারেন, টক্কর নিতে পারেন। এটা মামুলি ব্যাপার, সামান্য ব্যাপার, এমন কোনো বড় কথা নয়। তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো আজকে ভিডিও করছি বা আপনাদেরকে কেন বলছি। যে ডিজে সার্জনের মতন লোকের সঙ্গে কেন আমি তাকে চ্যালেঞ্জ করছি এবং তার সঙ্গে আমি কেন টক্কর নিচ্ছি। জানলে আপনারাও চ্যালেঞ্জ করবেন এবং টক্কর নেবেন। এটা এমন কোনো বড় কথা নয়। ওই লোকটার সঙ্গে টক্কর নিতে হলে, চ্যালেঞ্জ করতে হলে 4টা জিনিসের দরকার: মনের সাহস, টাকার গরম মানে আর্থিক অবস্থা যার ভালো আছে সেই ব্যক্তি, মাথায় বুদ্ধি এবং ধৈর্য। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে, যে কেউ তার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে, তার সঙ্গে টক্কর নিতে পারে, এমন কোনো বড় কথা নয়। তার সঙ্গে কেন, আমাদের পশ্চিমবাংলাতে অনেক বড় বড় সেটআপের মালিক আছেন, বড় বড় সেটআপ আছেন, তাদেরকেও আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, তাদের সঙ্গে টক্করও নিতে পারেন। কোনো ব্যাপারই নয়, এটা সামান্য ব্যাপার। তার জন্য ধৈর্য, বুদ্ধি এবং মনের জোর এবং আর্থিক অবস্থা যদি আপনাদের ভালো হয়, তাহলে অবশ্যই আপনারাও যে কোনো লোকের সঙ্গে, আপনারা যে কোনো সেট মালিকের সঙ্গে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, টক্কর নিতে পারেন, এমন কোনো বড় কথা নয়। তো এই ভিডিওটা কেন করছি বলুন তো বন্ধুরা? কোনো সেট মালিককে নিচু দেখানোর জন্য বা তাকে নিয়ে বাজে মন্তব্য করব বলে এই ভিডিওটা কিন্তু আমি করছি না। ভিডিওটা করছি যারা নতুন সাউন্ড ব্যবসা করছেন বা এখনও করেননি, করতে চলেছেন, তাদেরকে জিনিসটা বোঝাবো বলে এই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য করা। তো আপনাদেরকে বলবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই আমি আজকের এই ভিডিওটা করছি, আপনাদের অনেক উপকারে লেগে যাবে। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি স্বপ্ন দেখি যে আমরা একটা মাইক সেট করব, আমাদের ওইটা একটা স্বপ্ন। তো কিছু কিছু ভাই আছেন, তাদের বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়, কিন্তু তারা যখন ব্যবসাটা আরম্ভ করার জন্য চিন্তা ভাবনা করে, তখন কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না। তারা কি করে, বাইরে চলে যায় দিনমজুরি করতে বা কোনো কোম্পানির কাজে। তো সেখানে কিছু টাকা রোজগার করে তারা দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে তারা ব্যবসা আরম্ভ করে, এই মাইক ব্যবসা। ভাই তোমাদেরকে বলি আমি, মাইক ব্যবসা যদি করতে হয় এমনভাবে করো
যাতে তোমাদেরকে 5 জন চেনে। না হলে ওই 2 দিনের জন্য মাইক ব্যবসা করে নিলে, টাকা পয়সার যা ছিল লাগিয়ে দিলে, তারপরে যখন ওই সেটটা চলছে না, যখন আবার মডিফাই করতে তোমরা চাইবে, সেই সময় টাকা পয়সা পেলে না বা পাচ্ছ না, তখন কি করলে সেটগুলোকে বন্ধ করে দিলে, বন্ধ করে রেখে দিলে, কেউ বা আবার বিক্রিও করে দেয়। ওইভাবে সেট ব্যবসা করে কোনো লাভ নেই। যদি আপনারা কোনো সেটের সঙ্গে কম্পিটিশান করতে পারবেন বা আপনারা সেটটাকে নিয়ে ব্যবসার জায়গায় আনতে পারবেন, যাতে আপনাদের সাংসারিক যে আয় ব্যয়ের যে খরচটা আপনারা পূরণ করতে পারবেন, তাহলে আপনারা মাইক ব্যবসা করুন। না হলে কিন্তু করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। গল্প নয়, এটা বাস্তব ঘটনা। একটা ছেলে, তার বাড়ি হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্বস্থলী, বিশ্বরম্ভা তার অ্যাড্রেস। ছেলেটার নাম হচ্ছে রণজিৎ মল্লিক। ছেলেটার মাথায় একটু ছিটাল টাইপের ছেলে, মানে মাথায় একটু মোটা টাইপের ছেলেও। তো ওই ছেলেটা স্বপ্ন দেখতো যে আমি একটা মাইক সেট করব। তার বাড়ির পরিস্থিতিটা জানলে আপনারা কিন্তু খুবই কষ্ট পাবেন। ছেলেটা এই মাইক সেট করার নেশায় ছেলেটা বাইরে কাজ করত, বম্বেতে কাজ করত। তো তার সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়, আমার এই চ্যানেল থ্রু তার সঙ্গে আমার যোগাযোগ। তার আগে বলে দিই, তার বাবা প্যারালাইসিস, জমিন জায়গা তেমন কিছুই নেই। তার জমিন জায়গা বলতে কিছুই নেই, শুধু বাস্তুটা, শুধু তার ঘরটা আছে, আদার্স কিচ্ছু নেই। তো তার একজন দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে। জামাইবাবুরও পরিস্থিতি তেমন একটা সুবিধাজনক নয়, সেও দিনমজুরি করে তাদের সংসার চলে। তো ছেলেটা বাইরে থাকতো। ইউটিউবের ক্ষেত্রে, মানে আমার চ্যানেলের সঙ্গে তার যোগাযোগ হয়। সে আমাকে ফোন করে, আমার দেওয়া নাম্বারে সে ফোন করে। এটা 2021-এর ঘটনা। ছেলেটা আমাকে বলল, দাদা আমি একটা মাইক ব্যবসা করতে চাই, কেমন খরচ হবে? তখন আমি তাকে বললাম যে ভাই, ব্যবসার মতো যদি করতে পারো তাহলে করো, না হলে করো না। না হলে তুমি টাকাগুলো খরচ করে দিবে, তারপরে সেটটা চালাতে পারবে না, বিক্রি করে দিবে। যে টাকা খরচ করবে তার অর্ধেক টাকায় তুমি বিক্রি করে দিবে, তাহলে তোমার টাকাগুলো জলে চলে যাবে। তোমার ঘটনাটা শুনে আমি যেটা বুঝতে পারলাম, তুমি খুবই গরিব ঘরের ছেলে, তো তুমি করো না। সে আমার কথা শুনেনি। সে আমাকে বলছে, দাদা তুমি বলো কত টাকা খরচ হবে, আমি আপনাকে টাকা পাঠাবো। তখন আমি কায়দা করে তাকে বললাম, তোমার মায়ের সঙ্গে আমি কথা বলতে চাই। দিয়ে তার বাড়িতে তার মায়ের সঙ্গে আমি ফোনে কথা বলি। তো তার মা খুবই নিরীহ সাদাসিধা মহিলা একজন। তিনি আমাকে বলছেন যে বাবা, ওর মাথার একটু ছিট আছে, ও কম বোঝে, ও সরলে মন, তো এমনিতে সবাইকে বিশ্বাস করে ফেলে। আমি বললাম, দেখুন ওটা নিয়ে টেনশন করবেন না, ওর টাকা পয়সা কোনো দিকে যাবে না। সে যত টাকা পাঠাবে তত টাকাই আমার কাছে জমা থাকবে, ওটা নিয়ে টেনশন করবেন না। ভাববেন তার বড় দাদার কাছে টাকাটা আছে। তো আমি তার মাকে বললাম যে মাসিমা, তাহলে এ যে ব্যবসা করতে চাইছে আপনি কি বলছেন বলুন। তখন সে বলল, বাবা তুমি যেটা ভালো মনে করবে সেইটা করবে, তাকে বলো যাতে মাইক ব্যবসা না করে। আমি বলেছি যে আমি তাকে কিন্তু বলেছিলাম এই কথাটা, সে কোনো রকম রাজি হচ্ছে না। তাহলে কি করব বলুন। না, তুমি যেটা ভালো বুঝবে সেইটাই করবে। তারপরে আমি তার সঙ্গে ফোনে যোগাযোগ করি। সে আমাকে একটা টাকা পাঠায়, এখানে তার বক্স তৈরি হয়। তারপরে আবার কিছু টাকা পাঠায়, মেশিন কেনা হয়। তো বাকি অনেক কিছু জিনিস থেকে গেছিলো, যেমন স্টেবিলাইজার, হর্ন ইউনিট, বিভিন্ন রকম জিনিস টুকিটাকি, ওগুলো কিন্তু সে কিনতে পারেনি। তো প্রায় 2 বছর মতন সে বাইরে ছিল। পুরো সেটটা আমার কাছেই ছিল। সে এসে আমার কাছ থেকে গাড়ি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে
একটা ভাড়া দুটো ভাড়া সে চালিয়েছিল, তারপরে আবার বাইরে চলে যায়। তো বাইরে যাওয়ার আগে সে বিয়ে করে। তো বিয়ে করার পরে সে বাইরে চলে যায়। তো সেখান থেকে আবার আমাকে ফোন করছে, দাদা আমি বাইরে চলে এসেছি। তো ভালো কথা, দিয়ে আমাকে বলছে, দাদা এই বাকি যে জিনিসগুলো কিনতে হবে, তাহলে ওই জিনিসগুলো কত কি টাকা খরচ হবে আপনি একটা হিসাব করে আমাকে পাঠাবেন, আমি টাকাগুলো পাঠিয়ে দিব, আপনি জিনিসগুলো কিনে রাখবেন, আমি বাড়ি গেলে আপনার কাছ থেকে নিয়ে আসবো। তো তাকে আমি বললাম যে এই টাকা খরচ হবে। তো সে তখন আমাকে বলছে, দাদা আমি বিয়ে করে নিয়েছি। আমি তখন বললাম, বিয়ে যখন করে নিয়েছো তাহলে বাইরে পালিয়ে গেলে কেন? না দাদা এই সেটটা কমপ্লিট করতে হলে তো টাকার প্রয়োজন আছে, তো সেই কারণে আমি বাইরে চলে এসেছি। আমি বেশি দিন থাকবো না, 6-7 মাস থাকবো, বাড়ি চলে যাব। তো ভালো কথা, 3 মাসের মাথায় আমাকে ফোন করে বলছে, দাদা ওই সেটটা বিক্রি করে দিব, দেখুন না কে নাই দিয়ে দিব। তখন আমি তাকে বললাম যে ভাই দেখো, তোমাকে আমি প্রথমে বলেছিলাম যে সেট করো না, সেট যদি করো ভালোভাবে করো, নাহলে করো না। এই যে তুমি যে টাকা খরচ করে জিনিসগুলো কিনেছিলে, এখন বিক্রি করতে গেলে কি এত টাকা দিবে তোমাকে? লাস্ট মেস সেটটা রাখতে পারলো না, সে বিক্রি করে দিল। মানে 1 লাখ টাকা যদি সেটটা তার খরচ হয়েছিল, সে বিক্রি করেছে প্রায় 30,000 টাকায়। বাকি টাকা জলে চলে গেল। তো সেই জন্য তোমাদেরকে বলবো, যারা নতুন ব্যবসা করতে চাইছো, ঘটনাটা এটা সত্যি, এটা মিথ্যা নয়। তো সেই জন্য বলবো, তোমরা যে ব্যবসা করতে চাইছো নতুন, তোমাদেরকে বলবো, যদি ধৈর্য এবং মনের সাহস এবং ব্যবসাটাকে তোমরা ব্যবসার মতন করতে পারবে, সেই বুদ্ধিটা খাটিয়ে যদি তোমরা মাথা খাটিয়ে যদি ব্যবসাটাকে সেই জায়গায় আনতে পারো, পরে পরে আজকে একরকম হলো, কালকে আবার একরকম সাউন্ড সিস্টেমটা মডিফাই হবে, সেই জায়গায় যদি নিয়ে যেতে পারো তাহলে ব্যবসা করো। না হলে মিছামিছি 5 লাখ টাকা একটা ইনভেস্ট করে দিলে কি 2 লাখ টাকা একটা ইনভেস্ট করে দিলে, ওই টাকাটা 1 বছর 2 বছর সাউন্ডটা চালালে, তারপরে তোমাদের কোনো একটা সমস্যা হলো, সেটটা চালাতে পারলে না, পড়ে থাকলো, সেটাকে অর্ধেক দামে বিক্রি করে দিলে, তাহলে লাভটা কি হলো? তুমি যে টাকাটা লাগালে সেই টাকার অর্ধেক টাকা তুমি পেলে, আর বাকি অর্ধেক টাকা চলে গেল জলে। এই টাকাটা যদি তুমি জমিয়ে রাখতে পারতে, অন্য কোনো ব্যবসা করতে, তাহলে কি তোমার এই ক্ষতিটা হতো? সেই ক্ষতিটা তখন বুঝতে পারবে যখন তুমি সেটটা বিক্রি করবে অর্ধেক টাকায় কি অর্ধেকের থেকে কম টাকায়, তখন এই যে লসকানটা হয়েছে তখন তোমরা বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। এখন তো তোমরা আবেগে ভাসছ যে আমরা একটা সেট করব, অনেক দিনের স্বপ্ন, বাইরে থেকে টাকা কামিয়েছি, করে নিব। সেই জন্য বলবো বন্ধুরা, ডিজে সার্জেন কেন, আমাদের এলাকাতে বড় বড় সাউন্ড সিস্টেম আছে, ওদের সঙ্গেও আমরা কম্পিটিশান করতে পারি, টক্কর নিতে পারি, চ্যালেঞ্জ করতে পারি, এমন কোনো বড় কথা নয়। এগুলো করতে হলে আমাদের এই 4টা জিনিসের প্রয়োজন। আর্থিক অবস্থা ভালো হতে হবে, মাথায় বুদ্ধি দরকার, মনের জোর দরকার এবং ধৈর্য দরকার। এই 4টা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে মাইক ব্যবসা করো, না হলে করো না। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, তোমরা করে দেখো, এইভাবে করলে তোমরা দাঁড়াতে পারবে, না হলে কিন্তু পারবে না। আর যদি ওই ঠড়মড়ো করে যদি মাইক ব্যবসা করো, ওই টাকাগুলো কিন্তু তোমাদের জলে চলে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, টাকাগুলো জলে চলে যাবে। সেই জন্য বলবো, ব্যবসা যদি করতে হয় ব্যবসার মতন করো, যাতে তোমাদের সমস্যাগুলো তোমরা যে আগে ফেস করবে, আর্থিক সমস্যা, বাড়ির পারিবারিক সমস্যা, বিভিন্ন রকম যে সমস্যাগুলো তোমাদের আসতে চলেছে সামনাসামনি, সেগুলোকে সম্মুখীন করতে পারবে, সেই রকম পজিশান যদি করে রেখে যদি তোমরা ব্যবসা করতে পারো তাহলে করো। না হলে ওই 2 দিনের জন্য আনন্দের জন্য একটা ব্যবসা শুরু করে দিলাম, 2 দিন ব্যবসা করলাম, 3 দিনের দিন ব্যবসা বন্ধ হয়ে গেল, সেটটা বিক্রি হয়ে গেল,
তাহলে স্বপ্ন থেকে গেল আর টাকাগুলো জলে চলে গেল। তোমাদেরকে বুঝাতে পারছি আমি নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন কথাগুলো তোমাদেরকে বলছি, তোমাদের ভালোর জন্য বলছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এটা তোমাদের মনের দুঃখ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করিনি, বা যারা বড় বড় সেটের মালিক তাদেরকে ছোট করব বলে আজকে এই ভিডিওটা করিনি। ডিজে সার্জেনের জায়গায় থাকবে, সে যেরকম বসের জায়গায় থাকবে, অন্যান্য যে মাইক সেট যারা বড় বড় সেটআপের মালিক তারা সেই জায়গায় থেকে যাবে। তোমরা বলো আমরা বলো, আমাদের যেরকম আছি আমরা সেইভাবেই থেকে যাব। তাদের সঙ্গে টক্কর নিতে হলে 4টা জিনিসের প্রয়োজন তোমাদেরকে আমি বলেই দিয়েছি। মনের সাহস, আর্থিক উন্নতি যেন থাকে সেই সব লোক, এবং মাথায় বুদ্ধি এবং ধৈর্য। এই 4টা জিনিস যাদের মধ্যে থাকবে তারা এই সেট ব্যবসা করে নাম কামাতে পারবে এবং তারা উন্নতি করতে পারবে। তো বন্ধুরা, মন খারাপ করার কিছুই নেই, তোমরা চাইলেও পারবে, কোনো সমস্যা নেই। টাকা সবার থাকে না, টাকা সবাই কামায়, তো কেউ বেশি কামায় কেউ কম কামায়। তো একটা কথা বলবো যে শুরুটা এমনভাবে করো যাতে তোমাদের আগামী দিনে যেন কোনো ক্ষতি না হয়। ধরো সাপোজ বলে দিচ্ছি তোমাদেরকে, তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি 50,000 টাকা দিয়ে শুরু করো, 50,000 টাকা জমা রাখো। কারণ ওটা তোমার আপদে বিপদে বলতে তোমার পারিবারিকের কথা বলছি, তোমার ওই ব্যবসার কথা বলছি না। তোমার পারিবারিকের যে আপদে বিপদে ওই টাকাটা তুমি খরচ করতে পারবে। না হলে এমন হয়ে যাবে তুমি 1 লাখ টাকা তোমার কাছে আছে, 1 লাখ টাকা তুমি ব্যবসাতে লাগিয়ে দিলে, দেখবে হয়তো 1 মাস যাক 2 মাস যাক কি 6 মাসের পর, আমি চাই না এরকম কারো হোক, একটা এমন সমস্যা হয়ে গেল টাকা তুমি পেলে না। তখন তোমাকে কি করতে হবে, চারানা টাকায় তোমাদেরকে ওই সেটটা বিক্রি করে তোমাদের এই বিপদে তোমাদেরকে ওই টাকাটা লাগাতে হবে। তো মাইক সেট বিক্রি করবো বললেও বিক্রি হবে না, হুটহাট করে যে চাইলে তুমি বিক্রি করে দেবো বিক্রি হয়ে যাবে, এটা এমন কোনো নয়। কারণ এটা সোনা নয় যে এক্ষুনি বলে এক্ষুনি কেউ কিনে নেবে। সময় সাপেক্ষের ব্যাপার, একদিনে বিক্রি হলে হয়ে যেতে পারে, আবার 6 মাসও টাইম লাগতে পারে, 1 বছরও টাইম লাগতে পারে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যেটুকু করো ঠান্ডা মাথায়, আমার এই কথাটা ভাবনা চিন্তা করে তোমরা করো। সামান্য জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠান্ডা মাথায় যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আমার এই কথাগুলো আমি কেন তোমাদেরকে বলছি বারবার। যুদ্ধ করতে হলে যেমন অস্ত্রের প্রয়োজন হয়, ভালো অস্ত্রের প্রয়োজন হয়, সেই রকম একটা ব্যবসা শুরু করতে হলে ভালো টাকারও প্রয়োজন হয়। তো টাকা প্রত্যেকেরই দরকার, কিন্তু আমাদের এমন কোনো আর্থিক অবস্থা ভালো নয় যে আজকে 10,000 টাকা লাগিয়েছি কালকে 30,000 টাকা ঢোকাতে পারবো, এরকম আর্থিক অবস্থা কিন্তু প্রত্যেকের নেই। যার আছে সে করতে পারে, কিন্তু তোমার নেই। তোমাকে অল্প টাকা, 100 টাকা কামালে 50 টাকা ঢোকাতে হবে, 50 টাকা রাখতে হবে। ওই টাকাটা তোমার সংসারের ভালো মন্দের জন্য। ব্যবসাটা 50 টাকা খরচেই তোমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। সেইভাবে যদি এগোতে পারো তাহলে ব্যবসা করো, না হলে করো না। এইটুকুই বলার ছিল তোমাদেরকে, যারা নতুন ব্যবসা করতে চাইছো বা যারা আরম্ভ করেছো তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। তো কোনো সাউন্ড সিস্টেমের মধ্যে যারা বড় বড় সেটআপের মালিক তাদেরকে ছোট করার জন্য বা নিচু দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করিনি। তো বন্ধুরা ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি। নমস্কার।